গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন। তো আমরা এখন যাচ্ছি ইসলামপুর। এখন বাজে 9টা, 10টার বাস আছে। তো চলো সারাদিন কি আনন্দ করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যেতে যেতে কথা বলছি। চলো। তো বন্ধুরা আমরা চলে আসছি, 12:15 বাজে এখন। তো দেখো সবাই জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমি কি বলবো, বোনের বাড়িতে আছে একটা কুকুর, ওকে দেখে মানে আমি কোথায় পালাবো, কি করব না করব ভয়ে তো আমি শেষ। মানে ওরাও এখন জল ভরতে বেরোবে, তারপরও আমি আর রেডি হতে পারলাম না। একটা চুড়িদার এনেছিলাম, তাও পরতে পারলাম না। তো চলো ওদের সাথে যাই, জল ভরে আসি, তারপরে কালীবাড়ি যাওয়ার সময় তখন আবার সুন্দর করে রেডি হয়ে নেবো। কিন্তু সবাই তো বাইরে, আমি তো কুকুরের ভয়ে ভিতরে একা রেডি হতেই পারবো না। আর এইদিকে দেখো বাইরেরও ডেকোরেশনের কাজ চলছে। বন্ধুরা আমরা জল ভরতে চলে আসছি, ওদের বাড়ির থেকে বেশি দূরে না, কিছুটা সামনেই বলতে পারো। তো ওখানে চলে আসছি। এটা পুকুর দেখতে পারছো, এটা নদী না। তো নিয়মের জন্য যা একটু জল নিতে হয় স্নানের জন্য। আর তো দেখো ওরা ওখানে যাচ্ছে, এখন পুজো করে জলটা নিবে। ভালো মতো দেখা। এই যে মামা বলছে স্লিপটা ভালো করে রেখে দিতে। আচ্ছা, মামা আর বড় করে দিবে, বড় হোক আগে। ঠিক আছে। এটাও সুন্দর হচ্ছে। আর এদিকে দেখো স্নান করানোর পর সোনামাকে রেডি করানো হচ্ছে, আর ও কেঁদেই যাচ্ছে। আর তার মধ্যে কি বলো তো, বাচ্চারা না মানে ওরা সবসময় ফাঁকা নির্ঝুমে থাকে। আর আজকে বাড়িতে এত লোক, তার মধ্যে বাজনা, তার মধ্যে ওকেই বেনারসি শাড়িটা পরানো হয়েছে। মানে বাচ্চা কাচ্চা যতই বলো একটু সফট কাপড় পরে ওদের আরাম লাগে, তার মধ্যে এটা পরছে। ওকে দেখো সাজানো হচ্ছে, ও কোনো মতেই সাজতে দিবে না, ও কেঁদেই যাচ্ছে আর ওকে খেলানোই হচ্ছে। তারপরে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি কালীবাড়ি যাওয়ার জন্য। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। আমার কাছে ওখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে মা, শুট করানো যাবে। এখন এই জামা পরে বিরক্ত হচ্ছে। এই যে সোনামা, আমি না সব এখানে ফটো। ও মা, ও মা, আমি তো জানি না। ও তো জানে না। আমিও যাব। এই যে, এই যে গুডলি, জানি না তো তোরা ফটো তুলতে। কি কান্না শুরু। দেখো আওয়াজে দেখছিস? রাত্রেবেলা তো আরো কানবে, সবাই এসে যখন নিতে যাবে কারো করে দেওয়া যাবে না, বলবে এখান থেকে দেখো। আচ্ছা ওকে এই শাড়িটা পরে ভাত খাওয়াবি না এখন? না না, ওখান থেকে হবে না। হ্যাঁ দেখে তো আজো একটু বলবি ওখানে দেওয়া যাবে না। এই যে
এই যে 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 দিদি তুমি মাথাটা সরাও এই তো দেখলে সোনামাকে ওখানে প্রথমে মা তারার ওখান থেকে ভোগ আনিয়ে মানে আনা হয়েছিল, তো সেই ভোগ খাওয়ানো হলো মুখে প্রসাদের জন্য। তারপরে দেখো এখানে মামা ভাত খাওয়ানো হচ্ছে, যেটা মামাদের খাওয়াতে হয় সব কিছু রান্না করে। আর এদিকে দেখো ওকে কেউ থামাতে পারছে না, মানে ও ভিড় হয়ে গেছে না, এত লোকজন দেখে না ও মানে কি বলবো ভয় পেয়ে গেছে। আর ওকে এদিকে খেলানো হচ্ছে ওদিকে খেলানো হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, ডেকেই যাচ্ছে, আর ও দেখো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। মানে কী বল, তার মধ্যে রাত্রেবেলা আরও লোকজন, আজকের দিনটা বাচ্চা কাচ্চা একটু করবেই। তো দেখো ওকে খাওয়ানো হচ্ছে। ফেসিয়াল সব ফেসিয়াল চলতেছে। পিসা চা বানাচ্ছে, যা দারুণ চা বানায় না আঙ্কুল খা কাউ বানায়। আর এদিকে দেখো ফেসিয়াল করে ভাব দিচ্ছে। ঘরে তো দেখতেই পেলে তোমরা সবাই মানে ফেসিয়াল করছে, ট্যান ফেসিয়াল। আর রাতে রেডি হওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে আসছে, ডেকোরেশন। তো তোমরা কমেন্ট করে বলো তো ডেকোরেশনটা কেমন হয়েছে। সত্যি বলছি অসাধারণ অসাধারণ দারুণ হয়েছে। তো চলো মানে বাইরে থেকে একবারে ভিতরে তোর পুরো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো ওইদিকে দেখো স্টল বসবে, আর ওই পাশে দেখো উপরে, এটা উপরের ডেকোরেশনটা দেখছো, খোলা মানে খোলা আকাশের নিচে এরকম ডেকোরেশন করেছে। আর এদিকে দেখো অর্কেস্ট্রার জন্য একটা স্টেজ করা হয়েছে, আর ওইদিকে দেখো মানে আমাদের সোনামার জন্য একটা স্টেজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিছুটা চেয়ার রাখা হয়েছে। তো তোমাদের সাথে পুরো ডেকোরেশনটাই শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা চলো কী কী বসিয়েছে স্টলে তোমাদেরকে দেখিয়ে নিই। ওদিকে দেখলি ফুচকা, আর এদিকে মোমো, দারুণ তাই না বলো, কে না ভালোবাসে। আর এদিকে দেখো গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, আর এখানে বসানো হচ্ছে জিলাপি করা হচ্ছে। আর ওইদিকে দেখো এখানে হচ্ছে চাট, মানে সব কিছু দিয়ে এখানে চাট করানো হচ্ছে। আর এদিকে দেখো আমার বোন এখান থেকে সবার জন্য চাট নিয়ে নিচ্ছে, ওকে বললাম একটু চাট নিয়ে চাট খাবো। আর এদিকে দেখো রেডি হয়ে চলে আসছি, দেখতে পারছো বন্ধুরা আমাকেই দেখো সামনে ব্ল্যাক শাড়ি পরছি, মানে গানের আওয়াজে কখন ডান্স করব, মানে ডান্সের চক্করে পরে তোমাদেরকে ফুল লুক দেখাতে ভুলেই গেছি। অর্কেস্ট্রাতে গান করছে, এখন একটা ছেলে উঠেছে গান করতে, এত সুন্দর সুন্দর গান করছে মানে কি আর বলবো জানো না।
ডান্স করতে করতে মানে এত ডান্স করছি মানে কি আর বলবো, তোমরা দেখতেই পারছো। আরও প্রচুর অনেক গান করেছিল, তো সেগুলোর শ্যুট করা হয়নি। তো ডান্স করতে করতে পুলিশ চলে আসছিলো, কারণ মাধ্যমিক পরীক্ষা তো কিছুক্ষণ বন্ধ ছিল, তারপরে আবার আস্তে করে চালানো হয়েছিল। তারপরে দেখো এখানে সোনামার অন্নপ্রাশনের জন্য কেক কাটা চলছে, আর এদিকে দেখো ওর পাপা ওকে দুলাচ্ছে। রাতের দিকে তেমন কাঁদেনি, কিন্তু দুপুরের দিকে ও প্রচণ্ড কাঁদছিল, মানে বাচ্চা না, ছোট বাচ্চা। তারপরে দেখো এদিকে কেক কাটিং চলছে, আর ওইদিকে দেখো চলছে আমাদের ডান্স তো আমাদের কন্টিনিউ চলছে। তো বন্ধুরা তারপরে দেখো 1টা বেজে গেছে, আমরা ফ্যামিলি সবাই মিলে খেতে বসে পড়েছি, অনেক রাত হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতো এই পর্যন্ত।